একটু কল্পনা করেন, আজ থেকে প্রায় 1 বছর পর 2026 সালে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, নিজেকে দেখতেছেন, আর একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরতেছে যে আমি কি এরকমটাই হতে চাইছিলাম। একটা গল্প শুনেন, দুইজন ছেলে ছিল, সব থেকে বেস্ট যে বিষয়টা সেটা হচ্ছে তাদের যে ড্রিম দুইজনের সেম ছিল, দুইজনেরই সেম অপরচুনিটি ছিল, সেম মাইন্ডসেট নিয়ে তারা নতুন ইয়ারটাকে স্টার্ট করছিল যে এইবার আর কোনো ভুল করা যাবে না। নতুন প্ল্যান, নতুন রুটিন, প্রথম কয়েকদিন সবকিছু একদম পারফেক্ট ভাবে চলতেছিল। সকালে ঘুম থেকে ওঠা, হেলদি খাবার খাওয়া, ফোন কম ইউজ করা এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ফোকাস ধরে রাখা। একজনের মাইন্ডসেট ছিল লাইফটাকে চেঞ্জ করা মানে ফেসবুকে কোনো পোস্ট দেওয়া না, সেম কাজ সেম সময়ে চুপচাপ করে যাওয়া। আরেকজনের মাইন্ডসেট ছিল মুড না থাকলে পরে করলেও চলবে। মাস পার হয়ে গেল, একজন তার লাইফটাকে খুব ভালোভাবে গুছাতে লাগলো, তার চেহারা একটা কনফিডেন্স চলে আসলো এবং তার কাজে কনসিস্টেন্সিও চলে আসলো। আর অন্যজন সে এখনো প্ল্যান বানাচ্ছে, ইউটিউবে ভিডিও দেখতেছে এবং সে মোটিভেশন নিচ্ছে। এখন আপনি একটু থামেন, আপনি একটু চিন্তা করেন আপনি কোন ক্যাটাগরিতে আছেন। যে মানুষটা শুধু স্বপ্ন দেখে, না যে মানুষটা তার স্বপ্নকে পূরণ করার জন্য কাজ শুরু করে দেয়। একটা সত্যি কথা বলি, আপনি ফেল করবেন কিনা এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনার মাইন্ডসেটের উপর। কারণ সত্যি হলো আপনি দুর্বল না, আপনি অলস না, আপনার ব্রেইন দুর্বল, আপনার ব্রেইন অলস এবং আপনার মাইন্ডসেট দুর্বল। আর যতদিন আপনার ব্রেইনের এই প্রোগ্রামিংটা চেঞ্জ হবে না ততদিন আপনার লাইফটাও চেঞ্জ হবে না। 2026 সাল আপনাকে ফেল করতেছে না, আপনাকে ফেল করতেছে আপনার মাইন্ডসেট। আর সেটা কিভাবে করতেছে সেটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। একটা তথ্য শুনুন, প্রতি বছর প্রত্যেকটা মানুষ নিজেকে প্রমিস করে সে জিম করবে, সে টাকা কামাবে, সে স্কিল শিখবে এবং সে নিজেকে আপগ্রেড করবে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই 90% মানুষ তার প্রমিসটাকে ভুলে যায়। হ্যাঁ, 90% মানুষ, মানে 10 জনের মধ্যে 9 জনই তার প্রমিসটাকে ভুলে যায়। তার ড্রিম থাকে, তার প্ল্যান থাকে, কিন্তু রেজাল্ট জিরো। এখন কোশ্চেন হলো, এই 90% মানুষের মধ্যে সবাই কি অযোগ্য, সবাই কি অলস এবং সবাই কি কম ইন্টেলিজেন্ট? না, ওরা ফেল করে কারণ ওদের ব্যর্থতা অপ্রত্যাশিত না, ওদের ব্যর্থতা আগে থেকেই লেখা থাকে। কারণ যদি আপনি একইভাবে থিঙ্ক করেন, একইভাবে আপনি অ্যাকশন নেন এবং একইভাবে আপনি আপনার লাইফটাকে স্পেন্ড করেন, তাহলে সেম জায়গায় থাকাটাই স্বাভাবিক। আর মজার ব্যাপার কি জানেন, সফল হওয়াটা লাকের কোনো গেম না, এটা কোনো ম্যাজিক না। যারা 10% থাকে তাদের লাইফটা আনডিসিপ্লিন না, ওদের একটা সিস্টেম থাকে, ওদের একটা রুলস থাকে এবং ওদের চিন্তার ধরনটাই আলাদা থাকে। আর ফেল হওয়া কোনো র্যান্ডম গেম না, এটা প্রেডিক্টেবল একটা গেম। আপনি আজকে যেমন আছেন কালকেও যদি সেম থাকেন তাহলে 2026 সালে আপনি কোথায় থাকবেন এটা এখনই আন্দাজ করা যায়। আর আজকে আমরা সেই 90% নিয়ে কথা বলবো না, কারণ ওরা শুধু ভিডিও দেখে, মোটিভেশন নেয় কিন্তু কোনো স্টেপ নেয় না। আমরা কথা বলবো সেই 10% মানুষদের নিয়ে যারা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে নেয়। আর এই ভিডিওটাকে আরো বেশি ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা এই ভিডিওটাকে 5টা চ্যাপ্টারে ডিভাইড করব। চ্যাপ্টার 1, কমফোর্ট এডিকশন। মানুষ ব্যর্থ হয় কারণ সে দুর্বল না, ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে সে সহজ কাজটাকে আগে বেছে নেয়, সে কমফোর্ট জোনে চলে যায়। আর এই কমফোর্ট জোন মানে শুধু আরাম করা না, কমফোর্ট জোন মানে একটা অদৃশ্য ট্র্যাপ। সকালে উঠে ঘুম থেকে কাজ করার কথা, কিন্তু অ্যালার্ম তো বাজতেছে, তুমি এখনো শুয়ে আছো। তোমার একটা প্রপার ডায়েট প্ল্যান আছে কিন্তু তাও তুমি অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিতেছো। আর এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার লাইফটা ঠিক করতেছে। আগে কমফোর্ট জোন মানে ছিল রিওয়ার্ড, কিন্তু এখন কমফোর্ট জোন মানে একটা ডিফল্ট লাইফ। এক ক্লিকেই তোমার খাবার চলে আসে, এক সোয়াইপেই তোমার এন্টারটেইনমেন্টও শুরু হয়ে যায়। আর এইসব কাজগুলাকে এড়ানো খুবই কঠিন, আর তোমার ব্রেইন এইসব কাজকেই বেছে নেয়। যতবার আপনি সেম ওয়েটাকে বেছে নেন ততবার আপনার ব্রেইন বলে এইটাই সেফ ওয়ে। ধীরে ধীরে আপনার যে কঠিন কাজ সেগুলাকে আপনার ভয় লাগে এবং সহজ কাজকে আপনার ভালো লাগে। আর এই অভ্যাসটা আপনি যদি না বদলান তাহলে এই 2026 সালটাও আপনার 2025 সালের মতোই চলে যাবে। মানুষ ফেল করে কারণ সে খারাপ না, কারণ সে ইনস্ট্যান্ট হ্যাপিনেসকে বেছে নেয়। ডোপামিন কি? সিম্পলি বলতে গেলে এটা একটা কেমিক্যাল যেটা আপনাকে ইনস্ট্যান্ট হ্যাপি করে তোলে।
কিন্তু সমস্যাটা হচ্ছে সব ডোপামিন আপনার জন্য পারফেক্ট না। দুই ধরনের ডোপামিন আছে, একটা হচ্ছে চিপ ডোপামিন, আরেকটা হচ্ছে প্রিমিয়াম ডোপামিন। চিপ ডোপামিন কোনগুলো? আপনি স্ক্রলিং করতেছেন, আপনি সিরিজ দেখতেছেন, আপনি মাস্টার বেট করতেছেন। আর প্রিমিয়াম ডোপামিন কোনগুলো? আপনি স্কিল শিখতেছেন, আপনি জিমে যাচ্ছেন, আপনি ডায়েট ফলো করতেছেন এবং আপনি আপনার কাজে ফোকাস করতেছেন। ফর্মুলাটা খুবই সহজ। কমফোর্ট ইকুয়াল টু প্লেজার ইকুয়াল টু রিগ্রেট, আর ডিসকমফোর্ট ইকুয়াল টু গ্রোথ ইকুয়াল টু রেসপেক্ট। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি কি এখন প্লেজার চান নাকি আপনি আপনার ফিউচারে রেসপেক্ট চান? চ্যাপ্টার 3, ভিকটিম মাইন্ডসেট অ্যান্ড লার্নড হেল্পলেসনেস। ব্যর্থতা কাজ থেকে শুরু হয় না, ব্যর্থতা শুরু হয় পরিচয় থেকে। শুনতে ঠিক লাগলেও এগুলো আপনার ভিতরে একটা বিশ্বাসকে জন্ম দেয় যে আমাকে দিয়ে হবে না। আর এটাই হলো লার্ন হেল্পলেসনেস। বারবার ছোট ছোট ব্যর্থতার পর মানুষ নিজেই বিশ্বাস করে আমাকে দিয়ে কিছুই চেঞ্জ হবে না। কিন্তু কঠিন সত্যটা হচ্ছে আপনি নিজেকে যেটা ভাববেন আপনি সেটাই হয়ে যাবেন। তাই আপনি নিজেকে সেটাই ভাবুন যেটা আপনি হতে চান। একটা জিনিস কি খেয়াল করছেন? মোটিভেশনাল ভিডিও দেখলে ভিতরে আগুন জ্বলে যায়, মনে হয় এবার লাইফটাকে চেঞ্জই করে ফেলবো। কিন্তু 24 ঘন্টা পর আবারও সবকিছু নর্মাল হয়ে যায়। কারণ মোটিভেশন লং টার্ম কোনো কিছুই না। এটা আপনাকে সাকসেসও করবে না। যেটা আপনাকে সাকসেস করবে সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। চ্যাপ্টার 4, ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন। মোটিভেশন হচ্ছে আপনার একটা ফিলিংস, আর ডিসিপ্লিন হচ্ছে আপনার একটা অভ্যাস। মোটিভেশন আসে আর যায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে সাকসেস করে তোলে। সমস্যাটা আসলে কষ্ট করার মাঝে না, সমস্যাটা হচ্ছে সেম কাজ বারবার করা। যেটা আপনার ভালো লাগবে না সেটাও আপনাকে বারবার করতে হবে। জিমে একদিন গেলেও বডি হয় না, বোর্ড পরীক্ষার রেজাল্টও একদিনে ভালো হয় না। ছোট ছোট কাজ ছোট ছোট স্টেপে করতে থাকলে এই কাজটা ইফেক্টিভ রেজাল্ট দেয়। স্ট্রেট কথা হচ্ছে ডিসিপ্লিন হলো সেই কাজ যেটা আপনি মুড ছাড়াই করতে থাকেন। মুডের উপর আপনি যদি আপনার লাইফটাকে স্পেন্ড করেন তাহলে আপনি 90%ই থেকে যাবেন। আর যদি আপনি ডিসিপ্লিনের মধ্যে আপনার লাইফটাকে স্পেন্ড করেন তাহলে আপনি 10%-এ চলে আসবেন। চ্যাপ্টার 5, প্র্যাকটিক্যাল সলিউশন ফ্রেমওয়ার্ক। হাউ টু বি ইন 10%। 10%-এ আপনাকে যেতে হলে কোনো কঠিন কাজ করা লাগবে না, আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনার মর্নিংটাকে আপনি স্ক্রল দিয়ে শুরু করবেন না, আর এই ছোট ছোট ডোপামিন আপনার পুরো দিনটাকেই নষ্ট করে। দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটাকে আপনি আগেই শেষ করে ফেলেন, আপনার ফুল এনার্জি শেষ হওয়ার আগেই। আপনার যে এনভায়রনমেন্ট সেটাকে আপনি বদলে ফেলেন। কম অপশন রাখেন, বেশি অপশন রাখা মানে আপনি আপনার ব্রেইনকে নিজেই কনফিউজ করতেছেন। প্রতিদিন নিজের যে গোল সেটাকে ট্র্যাক করা শুরু করুন। সপ্তাহে একদিন বসে আপনি রিভিউ করেন আপনি কি শিখলেন এন্ড আপনি কি শিখলেন না। আর লাস্ট কথা হচ্ছে সাকসেস আপনার মুডের উপর ডিপেন্ড করে না, আপনার সাকসেস আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করে। হয়তো 2025 আপনার প্ল্যান মতো যায় নাই, হয়তো আপনার অনেক প্রমিস মাঝপথেই ব্রেক হয়ে গেছে, কিন্তু একটা গুড নিউজ হচ্ছে 2026 এখনো শেষ হয় নাই, আপনার কাছে পুরো বছরটাই রয়ে গেছে। কোশ্চেন হলো আপনি কি আগের স্টোরিটাই রিক্রিয়েট করবেন না আপনি নতুন করে স্টোরি ক্রিয়েট করবেন। 90% মানুষকে প্রেডিক্ট করা সহজ, ওরা কি করবে? ওরা প্ল্যান করবে শুধু। কিন্তু 10% মানুষ সম্পূর্ণ আলাদা, তারা প্ল্যান করবে না, তারা প্ল্যানের সাথে সাথে সেটাকে অ্যাক্ট করবে। মনে রাখবেন, ফেল করা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা আপনার ডিসিপ্লিনের রেজাল্ট। আর সাকসেস হওয়া কোনো লাকের গেম না, এটা হচ্ছে আপনার ডিসিপ্লিনের গেম। আর শেষ প্রশ্নটা আপনি নিজেকে আস্ক করুন, 2026 সালে আপনি কি শুধু আপনার ডেটটা চেঞ্জ করবেন নাকি আপনি আপনার নিজেকে চেঞ্জ করবেন? দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।